আমাদের হাতে থাকা যে মোবাইলটি আছে, এই মোবাইলটি কিন্তু আমরা সবাই লক করে রাখি। কেউ ফিঙ্গারপ্রিন্ট দিই, আবার কেউ পাসওয়ার্ড দিই, আবার কেউ আমরা ফেস লক দিয়েও রাখি। কি কারণে দিয়ে রাখি? সেটা হচ্ছে কারো হাতে যদি যায় সে মোবাইলটা যেন ওপেন না করতে পারে। এমনকি চোরেও যদি চুরি করে নেয়, সেক্ষেত্রে চোরও যেন কোনো মোবাইলটা যেন খুলতে না পারে, ওপেন করতে না পারে। কিন্তু আমাদের মোবাইলের ভিতরে যে সিম থাকে, সেই সিমটাও কিন্তু মোবাইলের সাথে চুরি হয়ে যায়। আর সেই সিম নিয়ে কিন্তু একটা বড় দুর্ঘটনা ঘটাতে পারে। আপনার সিম দিয়ে কেমন দুর্ঘটনা ঘটাতে পারে? যেমন আপনার সিম দিয়ে বিকাশ অ্যাকাউন্ট, রকেট অ্যাকাউন্ট, ফেসবুক, তারপর হোয়াটসঅ্যাপ এগুলো খোলা থাকে। সে যদি শিক্ষিত চোর হয়, সে এগুলো রিকভারি করে কিন্তু আপনার বিকাশ থেকে, নগদ থেকে এগুলো টাকা উঠিয়ে নেবে। আপনার ফেসবুকও আপনার ব্যবহার করবে, হোয়াটসঅ্যাপেও আপনার সকল ডকুমেন্টস, ছবি এগুলো নিয়ে আপনাকে পরবর্তী আবার ব্ল্যাকমেলও করতে পারে। সেক্ষেত্রে আপনার করণীয় কি? সেক্ষেত্রে কিন্তু আপনার সিমে পাসওয়ার্ড দিয়ে রাখতে পারেন। পাসওয়ার্ডটা কিভাবে দিবেন? আর পাসওয়ার্ডটা দিলে আপনি যদি সিমটা সে পেয়েও যায়, অন্য মোবাইলে দেয়, সেক্ষেত্রে ওপেন করার সাথে সাথে কিন্তু পাসওয়ার্ড চাইবে। পাসওয়ার্ড না দিতে পারলে সিম কিন্তু আর ব্যবহার করা যাবে না। তো পাসওয়ার্ডটা কিভাবে দিবেন আমি মোবাইলের মাধ্যমে দেখিয়ে দিচ্ছি। করার জন্য প্রথমে ডান দিকে কর্নারে যে সেটিংসটি আছে সেই সেটিংসটি আমরা অন করে নিব। দ্বিতীয়ত আমরা কানেকশনে আমরা ক্লিক করব। এই যে কানেকশন দেখতে পাচ্ছেন, কানেকশনে আমরা ক্লিক করব। তারপরে আপনারা দেখতে পাচ্ছেন সিম ম্যানেজার, এই সিম ম্যানেজারে আমরা ক্লিক করব। তারপর সব নিচে দেখতে পাচ্ছেন মোর সিম সেটিংস, এই মোর সিম সেটিংসে আমরা ক্লিক করব। তারপর নিচে দেখতে পাচ্ছেন সিম কার্ড সিকিউরিটি, এই সিম কার্ড সিকিউরিটিতে আমরা ক্লিক করব। তো নিচে দেখতে পাচ্ছেন চেঞ্জ সিম কার্ড পিন, তো এইখানে আমরা ক্লিক করব। ক্লিক করার পর দেখতে পাচ্ছেন যে আমাদের যে সিমের পাসওয়ার্ডটা সেটা চাচ্ছে, তো আমাদের কমন পাসওয়ার্ড দিয়ে দিচ্ছে। সবারই এটা একই হবে, 123 তারপর আমরা নতুন দিচ্ছি, আমরা দিচ্ছি 1234567 8 পর্যন্ত দিলাম, আমরা ক্লিক করলাম। আবারও আমরা এটা দিয়ে দেবো 1234567 দেখতে পাচ্ছেন আমাদের সাকসেসফুলি চেঞ্জ হয়ে গেছে। তো এইভাবে আপনারা কিন্তু আপনাদের সিমের পাসওয়ার্ডটি আপনারা চেঞ্জ করতে পারবেন।